আজ থেকে আবার শুরু হচ্ছে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের কাজ। কেউ দুবার ভোটার হওয়ার চেষ্টা করলে তাদেরকে শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। দুপুরে মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি একথা বলেন। দেশের মোট ভোটার এখন 9,19 লাখের বেশি। এর সাথে এবছর আরও প্রায় 46 লাখ নতুন ভোটার যোগ হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবার হবে 3 ধাপে। উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজটি যেহেতু বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠানের সহযোগিতায় করা হয়, তাই এই কাজের সফলতা নির্ভর করছে মাঠ পর্যায়ের কর্মীদের ওপর। সঠিক ভোটার তালিকা প্রণয়ন, তার নিবিড় রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত হালনাগাদকরণ গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠানের প্রধান ও অপরিহার্য বিষয়। আইনের বিধান অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। সিইসি বলেন, আধুনিক অনেক ব্যবস্থাপনা এখন যোগ হয়েছে হালনাগাদের কাজে, তাই অস্পষ্ট ছবি বা ভুলভ্রান্তি এখন অনেক কম হবে। একই সাথে দুইবার কেউ ভোটার হতে চাইলে তাকে আটকেও ফেলা যাবে। দ্বিতীয়বার ভোটার হওয়ার চেষ্টা করা আইনত দণ্ডনীয় অপরাধ, যার জন্য 2,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল হতে পারে। অতএব সাবধান, কেউ এ ধরনের চেষ্টা করবেন না। প্রথমবার ভোটার হতে পেরে আনন্দের কথা জানিয়েছেন ভোটাররা। তবে কম সময় পাওয়ার কারণে অনেকেই তালিকায় যোগ হতে পারবেন না বলে আশঙ্কা জানিয়েছেন তথ্য সংগ্রহকারীরা। অল্প সময় দেওয়া হয়, এটা যদি আরও একটু সময় নিয়ে সবাইকে বলে দেওয়া হয় যে তোমরা এই জিনিসপত্রগুলো সব রেডি রাখো বা এইভাবে করো, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। সিইসি জানিয়েছেন, যারা এখন অন্তর্ভুক্ত হতে পারবেন না তারা পরে উপজেলা কার্যালয়ে গিয়েও ভোটার হতে পারবেন। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মানিকগঞ্জ।